আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে রমজান মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন। এখানে দেখা যাচ্ছে কিনা বলতে পারি না। আমার ঘরের সামনে যে কাঁঠাল গাছটা আছে, তো আমরা তো মুচি বলে থাকি। এখন কোন এলাকায় কি বলে আসলে তো বলতে পারি না। তো যেহেতু প্রথমবার আসছে, মোবাইলে মনে হয় না স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যাই হোক, সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিক দিয়ে আমার গাছ, সবজি বাগান এগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে আর করলাম না। তো 4টা বেগুন আর কি নিয়ে আসছি, যে আমাদের যে কাজ করে ভাইয়াটা ওনাকে আর কি দিব। আর এদিক দিয়ে আমার কিছু জিনিস প্রয়োজন ছিল, আমি আর কি দোকান থেকে নিয়ে আসছিলাম, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আর এখন পর্যন্ত আমার সাথে আছেন, সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো যে মাছগুলো আর কি ভিজিয়েছিলাম, তো আমার গত ব্লগে মনে হয় যে আমার একটা প্রিয় আপু নাহিদ আপু, তো উনি আর কি বলেছে যে এই মাছটার নাম নাকি প্রথম শুনেছে। আপুর উদ্দেশ্যে আর কি বলতেছি যে আপু, আমিও কিন্তু এই মাছটা আর কি চিনতাম না, বা আমাদের এদিকে কিন্তু এই মাছটা আমি কখনো দেখি নাই বা খাইও নাই। তো আমার শ্বশুর শাশুড়ি বা এদিকের মানুষ আর কি এটাকে ডঙ্কুশ মাছ বলে থাকে। এখন এটার যে অরিজিনাল কি নাম সেটা আমিও জানি না। তো ওনারা যেহেতু ডঙ্কুশ মাছ বলে, তো আমিও আর কি তাই এই মাছটার নাম তাই এটাই বলেছি। তো আসলে জানি না যে এই মাছটার নাম কি, তাই একটু আর কি ভালোভাবে দেখিয়ে দিলাম। তো আজকে এই মাছটাই রান্না করব আর কি, টমেটো দিয়ে। আর হচ্ছে লাউ কেটে নিয়েছি অফ ক্যামেরায়, টাকি মাছ দিয়ে রান্না করব। আর চিন্তা করলাম যেহেতু ভাজা পোড়া তো অনেকই খাওয়া হয়েছে, তো চেষ্টা করি মাঝে মধ্যে আর কি একটু রুচির পরিবর্তন করার জন্য। তো ভাবলাম যে আজকে আর কি একটু হালিম রান্না করব গরুর মাংস দিয়ে। তো এটা যেহেতু আমার আর কি গতকালের বা বলতে পারেন 13তম রমজানের ব্লগ, তো আমি তো একদিন আগের দিনের ব্লগ আর কি পরের দিন শেয়ার করি, সেই জন্য আর কি বলতেছি এটা আমার হচ্ছে গতকালের আর কি ব্লগ। তো এদিক দিয়ে চিন্তা করলাম যে আজকে আর কি হালিম রান্না করব। তো গরু মাংসটা মূলত নিয়ে আসছে হালিম খাওয়ার জন্যই। তো সব কিছু কিন্তু আমি আর কি অফ ক্যামেরায় একেবারে কেটে কুটে রেডি করে নিয়েছি। আসলে সব তো আর শেয়ার করা সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখানে 2 প্যাকেট আর কি হালিম নিয়েছি, আর এখানে সম্ভবত 1 কেজির মতো হবে গরুর মাংস, বা তার চেয়ে তো বেশি হতে পারে। তো আমি সব রেডি করে নিয়েছি। এখন হচ্ছে রান্না শুরু করার আগে যে হালিমগুলো আছে আর কি, এগুলো আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ আর কি ভিজিয়ে রাখবো, 15 থেকে 20 মিনিটের মতো। তো এতে করে আমার রান্নাটা আর কি পরবর্তীতে শর্টকাটে হয়ে যাবে। তো আজকে দেখা গেছে যে সিম্পলভাবে আর কি রান্না-বান্না করতেছি। দেখা গেছে যে লাউ দিয়ে টাকি মাছ রান্নাটা কিন্তু এবার শীতে কিন্তু লাউ তেমন খাওয়া হয় নাই। তাই অনেকদিন ধরেই কিন্তু লাউ খেতে মন চাচ্ছিল। তো আমাদের উঠান দিয়ে আর কি একজন লাউ নিয়ে যাচ্ছিল। তো ওনার কাছ থেকে 2 টা লাউ আর কি কিনে নিয়েছিলাম। তো এদিক দিয়ে হালিমের জন্য চিন্তা করলাম মাংসটা সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে, তো আগে মাংসটা বসিয়ে দেই।
আমি কিন্তু পুরা রান্না কোনোটাই আপনাদের সাথে শেয়ার করিনি। তো হালিম রান্নাটা কিন্তু একেবারেই সহজ। মাংসটা কিন্তু আমি অফ ক্যামেরায় ভালো মতো একেবারে কষিয়ে নিয়েছিলাম। তারপর গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপর আর কি হালিম দিয়ে সুন্দর মতো আর কি রান্না করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড যেহেতু একটু আলু চপ পছন্দ করে, তো সেটাই শুধু আজকের ইফতারিতে রেখেছিলাম। আর এদিক দিয়ে লাউ দিয়ে টাকি মাছ রান্না করেছি, আর হচ্ছে যে ডঙ্কুশ মাছ ওইটা ভুনা করেছিলাম। আর হালিম তো আছেই ইফতারির জন্য। এখন হচ্ছে সব রেডি করে নিব। আর ফল ফ্রুটও কিন্তু কেটে নিয়েছি। তো আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, তাই আর কি গতকাল এটা আর কি ভিডিও করতে পারিনি। তো যতটুকু পেরেছি আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। খাওয়া দাওয়াটা ইচ্ছা ছিল যে শেয়ার করার জন্য, কিন্তু আসলে করতে পারি নাই। তো হালিমটা কিন্তু দেখা গেছে যে সবার ঘরে দিয়েছিলাম, দেবর বাসুর যারা আছে ননদ সবার ঘরেই কিন্তু দিয়েছি। যেহেতু 2 প্যাকেট হালিম কিন্তু অনেক হয়ে থাকে, প্রায় সবাই খেয়েও কিন্তু একজনের মতো বেশি ছিল। আর একটু সালাদ করেছিলাম সস দিয়ে, সাথে কিন্তু লেবুও ছিল, লেবু ডাইনিং টেবিলের উপরে ছিল, তাই সেটাও আর কি শেয়ার করতে পারি নাই। আর এদিক দিয়ে বড় জায়ের ঘর থেকে খিচুড়ি ভর্তা পাঠিয়েছে। ভিডিও আর বেশি বড় করতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।